কিভাবে শ্রীকৃষ্ণ রাধারানীর পরীক্ষা নিয়েছিলেন। যখন রাধারানী শ্রীকৃষ্ণের জন্য তুলসীর কঠিন ব্রত রেখেছিলেন, তখন শ্রীকৃষ্ণ পরীক্ষার জন্য গোপীদেবী নামক সুন্দর গোপিনীর রূপ ধরে আসেন। রাধারানীও এই গোপিনীকে দেখে তার উপর তিনিও মোহিত হয়ে পড়েন, কেননা তার আকৃতি শ্রীকৃষ্ণের সঙ্গে মিলে। রাধারানী সেই গোপিনীকে নিজের সঙ্গে রেখে সারাক্ষণ খেলতে থাকেন। সন্ধ্যা হওয়ার পর গোপাদেবী বলেন, রাধা, এখন আমার যেতে হবে, আমি সকালে আবার আসব। এটা শুনে রাধা কান্না করতে থাকেন আর বলেন, গোপী, তুমি কেন চলে যাবে? আর এটা বলে রাধা মূর্ছিত হয়ে পড়লেন। তখন গোপাদেবী এটাই বলে চলে যান যে, আমি সকালে আবার আসব, তুমি চিন্তা করো না। তবে রাতভর রাধারানী সকাল হওয়ার অপেক্ষা করতে থাকেন। আর ওইদিকে শ্রীকৃষ্ণ রাতে ব্যাকুল থাকেন। রাধারানীর গোপাদেবীর উপর এই ব্যাকুলতা দেখে বোঝা যায় রাধারানী শ্রীকৃষ্ণের মতো দেখতে সকল জিনিসের উপর অধিক প্রেম করতেন। রাধে রাধে।